وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমরা যারা পারি না আমরা মুখস্থ করার চেষ্টা করব এবং যারা পারি এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করব এই 2 মাসে। কারণ দুনিয়া থেকে আমার আপনার সবারই চলে যাইতে হবে, চলে যাইতেই হবে, এটাই চূড়ান্ত। আপনি বুদ্ধিমান হইলেও চলে যাইতে হবে, আপনি বোকাশোকা হইলেও যাইতে হবে, আপনি চালাক চতুর হইলেও যাইতে হবে, আপনি ধূর্তবাজ হইলেও যাইতে হবে, আপনার দুনিয়ায় কিছু থাকলেও যাইতে হবে, না থাকলেও যাইতে হবে, যাইতে হবে, এটাই চূড়ান্ত। কিন্তু যার যাওয়াটা সুন্দর হবে এই ব্যক্তি সফল কাম, যার যাওয়াটা উত্তম সময় হবে এই ব্যক্তিটাই সফল কাম। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতে বললেন, যাইতে তো হবে দোস্ত, কিন্তু উত্তম যাওয়া ওই মাসে যে মাসটার নাম রমজান মাস। উত্তম যাওয়া ওই মাসে যে মাসটার নাম রমজান মাস। এই জন্য এই মাসের জন্য একটু দোয়া করো তোমরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই মালিক, আমাদেরকে রজব ও শাবান মাসের ভিতরে হায়াতে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়, রোজা অবস্থায় হয়। রোজা অবস্থায় হলে কি লাভ জানেন? জান্নাতি হুরেরা আমার আপনার জন্য, জান্নাতি মেহমানরা আমার আপনার জন্য ইফতার নিয়ে অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় সেহরি করে গেলাম, ইফতারি করব কোথায়? জান্নাতে। এমন এর মতো সৌভাগ্যবান আর কেউ আসেনি। দুনিয়ার খাবারটা সেহরি করলাম, আর এই রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আমার আপনার জন্য আল্লাহ ইফতার রেডি করবেন জান্নাতের নিয়ামত দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মৃত্যু আমরা চাই না? বলেন। আরে মরে তো যেতেই হবে দোস্ত, এটাই চূড়ান্ত, চলে যেতেই হবে। কিন্তু দোয়া করতে হবে আল্লাহ আমার আপনার যাওয়াটা, আমার আপনার চলে যাওয়াটা যেন সর্বোত্তম সময়ে সর্বোত্তম পন্থায় যেন হয়। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাহান্নামের স্তর। জাহান্নাম কি জিনিস, জাহান্নামের কয়টা দরজা আছে, জাহান্নাম কয়টা, এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। বাকি আলোচনা আজকে করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাহান্নাম কয়টা মনে আসেনি? জাহান্নাম কয়টা? একটা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের স্তর 7টা। ইন্না জাহান্নামা মাওয়াইদুহুম আজমাইন। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই জাহান্নামকে আমি প্রস্তুত করেছি। জাহান্নামকে প্রস্তুত করেছি, জাহান্নাম সমূহ না। জাহান্নাম সমূহ বললে একাধিক জাহান্নাম বোঝায়, কিন্তু জাহান্নামকে বললে একটা বোঝায়। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নামকে আমি কি করেছি? প্রস্তুত করেছি। লাহা সাবআতু আবওয়াব, তার 7টা স্তর আছে, 7টা তক্কা আছে, 7টা তলা বিশিষ্ট। এই তলা 7টা, 7 ধরনের মানুষ থাকবে। আমরা গত জুমায় 5 প্রকারের মানুষের কথা আলোচনা করেছিলাম, 4 প্রকারের আলোচনা করেছিলাম, বাকি 3 প্রকার আমাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর জাহান্নামের দরজার নাম ছিল জাহান্নাম। 1 নম্বর দরজার নাম কি ছিল? জাহান্নাম। 2 নম্বরের নাম জাহিম। 3 নম্বর ছিল লাযা বা নার। 4 নম্বর ছিল সাঈদ। 5 নম্বরটা নিয়ে আজকে আলোচনা করব। 5 নম্বর জাহান্নামের তক্কার নাম হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে কারা থাকবে? আল্লাহ তাআলা সূরা কমারের ভিতরে এক জাতি মানুষের কথা উল্লেখ করছেন যে এই মানুষেরা সাকার নামক তক্কায়, জাহান্নামের যে তক্কাটার নাম সাকার, এই জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে পতিত করবেন। এই জাহান্নাম কিন্তু 7 তলা বিশিষ্ট, 7টা তক্কা। সব থেকে কম আযাবের নাম জাহান্নাম। সব থেকে কম আযাব যে তক্কায় হয় তার নাম জাহান্নাম। তারপরে ওর তুলনায় একটু বেশি যেটা হয় সেটার নাম জাহিম। 3 নম্বর যে তক্কা আরেকটু বেশি হয় এটার নাম নার। তৃতীয় যেটা, চতুর্থ যে জাহান্নামটা এটার নাম হচ্ছে সাঈদ।
এর থেকে যেটা আরেকটু বেশি হয়, মানে যত নিচে নামবে তত আযাবের প্রখরতা, আযাবের সিদ্ধতা, আযাবের কঠিনতা আরো বৃদ্ধি পাবে। সব থেকে নিম্ন যে তবকাটা, এই তবকাটার জন্য আল্লাহ সব থেকে ভয়ঙ্কর, সব থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। প্রথম তবকার নাম আল্লাহ তাআলা বলে জাহান্নাম, সব থেকে কম আযাব হবে। দ্বিতীয় তবকার নাম জাহিম, প্রথম তবকার থেকে নিচের তবকাটা একটু তুলনামূলক বেশি হবে। তার পরের তবকার নাম লাযা, এই তবকা উপরের দুই তবকা থেকে একটু আরেকটু আযাব বেশি হবে। চতুর্থ তবকার নাম সাঈর, এই তবকায় আল্লাহ তাআলা উপরের তিন তবকার চেয়ে আরেকটু আযাব বেশি রাখছেন। পঞ্চম তবকার নাম আল্লাহ তাআলা বলেন সাকার, এই তবকার জন্য উপরে চার তলার চেয়ে আরো বেশি আযাব রাখছেন। আযাব কেমন দোস্ত, আযাব কেমন জাহান্নাম সম্পর্কে ধারণা আসেনি? আহা, বলবো ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন, আমরা তো শুধু আগুনের কথা শুনি জাহান্নামে, কিন্তু জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুনের মতো না দোস্ত, দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুনের প্রখরতা একটু নিম্ন। দুনিয়ার আগুন একরকম পোড়ায়, জাহান্নামের আগুন আরেকরকম পোড়াবে। দুনিয়ার আগুন, সারা বিশ্বের যত আগুন আছে দুনিয়ায়, আমরা দেখছি অনেক পাহাড়ের ভিতরে আগুন জ্বলে, অগ্নিশিখা দেখা যায়, আগুন উতলায় উতলায় পাহাড় পুড়ে পুড়ে আগুন উতলায় মরতে চায়, অগ্নিগিরি যাকে বলা হয়। এই আগুনগুলো দেখলে কত প্রচন্ড হইতে পারে, আগুন দেখলে দেখা যায়। কিন্তু না দোস্ত, এই দুনিয়ার সমস্ত আগুনকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে এক ফুটা আগুন নিয়ে সেটাকে 70 বার ধৌত করে তার তেজকে, তার কঠিনতাকে কমায়া আল্লাহ তাআলা দুনিয়ায় এক ফুটা আগুন দিছে। জাহান্নামের এক ফুটা আগুন দুনিয়ায় দিছে, যেটা মানুষের উপকারে আসে, ঠিক কি না? আগুন দ্বারা মানুষ উপকৃত হয় না? কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন না। জাহান্নামের আগুন আরো ভয়াবহ আগুন দোস্ত। দুনিয়ার আগুন যেখানে লাগে শুধু সেখানে পড়ে, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে শুধু পড়তে থাকে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য এটা না। দেখবেন যদি কোনো কাঁচা ডাল বা লাকড়ি চুলার ভিতরে দেওয়া হয়,